আজকে আমি ঘরোয়া পরিবেশে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। ফার্মের মুরগি দিয়ে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে বড় বড় 4টা। বেরেস্তা হবে ব্রাউন কালার হবে। বেরেস্তা হইতে হইতে কেটে দিই। এখানে মুরগি কেটে লেবু আদা দিয়ে মেরিনেট করে রেখেছি। আদা লেবু রস দিয়ে 3টা আলু কেটে রেখেছি এবং জাফরান রং দিয়ে চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে ধনিয়া, জিরা, ভাজা গরম মশলা, মরিচ, লবণ, কাঁচা মরিচ, 2টা তেজপাতা, দারচিনি 4 টুকরা, এলাচ 6 টুকরা, শাহি জিরা, এটা স্টার এনিস, বড় এলাচ, লং আর জয়ত্রী। বাকি আমার হাতের সিক্রেট মশলা বিরিয়ানি মশলা, ওইটা আমি রান্নার তখন দেওয়ার প্রয়োজন আমি দিব, সাথে দিব কেওড়া জল। আমি এখানে টক দই 1 কাপ টক দই কেটে রেখেছি। এখন পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে রাখবো। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে এই তেলে আমি আলুটা দিয়ে দেব। আলুটা আমার হয়ে গেছে। এখন আলুটা আমি উঠিয়ে নেব। এখন আমি মুরগিটা দিয়ে দিব। এই জন্য লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে গন্ধ না থাকে। মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। এখন মুরগিটা আমি উঠিয়ে নেব। প্লেটে এক এক করে মশলা দিয়ে দেবো। গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিব পেস্ট করে রাখা মশলা। এখানে আদা, রসুন, কাঠবাদাম, কাজু বাদাম, টমেটো, কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম। এই যে দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে তেলে উঠে আসছে মশলাটা, তেল ছেড়ে দিতে। এখন এটাতে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি যে বেরেস্তা করে রেখেছিলাম এখান থেকে কিছু এখন আমি দিয়ে দিব। এই যে ভাত দিয়ে ভেঙে দিব। এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিব মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা, ভাজা গরম মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে এটা আমি ভালো করে মশলাটা আবার কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিতে মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি ভেজে রাখা মুরগি দিয়ে দিব। আলু ভেজে রাখা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কারণ মুরগি নরম থাকে, এটা বাজাতেই সিদ্ধ হয়ে যায়। আলুটা ভেজে নিয়েছি, তারপর সিদ্ধ হতে একটু সময় নেবে। এখন আমি এটাতে টক দই কেটে রেখেছিলাম। টক দইটা আমি দিয়ে দেব। দইটা দিতেই সুন্দর একটা কালার চলে আসছে দেখেন। এখন আমি পানিও দিয়েছি। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি ডেকে দিব এটা 5 মিনিটের জন্য। 7 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে চাড়া দিয়ে এখন আমি দিয়ে দিব এটাতে আমার সিক্রেট বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ। আমার হাতের তৈরি বিরিয়ানি মশলা।
সাথে কেওড়া জল, দিয়ে দিলাম। আবারও ডেকে দিব 5 মিনিট পর। আবার 5 মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়ে দেখেন মাংসটা কষা হয়ে গেছে, তেল উঠে আসছে সুন্দর। এখন আমি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছিলাম, 20 মিনিট ধুয়ে চালটা আমি দিয়ে দিব। একদম মাখা মাখা চালটা দিয়ে দিব। চালটা দিয়ে যে নেড়ে চেড়ে নিব। চালের জন্য আবার কিছু লবণ দিয়ে দিব, সাথে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। যেমন মেশানো হয়ে গেছে। এটাতে আমি পানি গরম করে রেখেছি, এখন আমি পানি গরম দিয়ে দিব। চাল আমার 7 কেজি চাল, এই পানি দিব, ডবল পানি দিয়ে দেখে দমে বসিয়ে দিব। এটা আমার ঘরোয়া রেসিপি রান্না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, 4 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম, 5 মিনিট জাল দিব কম আছে। আমি এটা 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। গরুর গোশের স্পেশাল ঘি দিয়ে দিলাম। এখন ডেকে দিব, ডেকে দিয়ে 10 মিনিট দমে থাকবে, কম আছে। আমি এটা 10 মিনিট করে 20 মিনিট দমে রেখেছিলাম। এই যে দেখেন, দেখি একটু পানি আছে কিনা। হ্যাঁ, পানি শুকিয়ে গেছে, যে আমার বিরিয়ানিও হয়ে গেছে, জর্জরা বিরিয়ানি। এটা আমার ঘরোয়া রেসিপি। এখন এটা আমি বাটিতে উঠিয়ে পরিবেশন করব। বেড়ে নিচ্ছি। বিরিয়ানিটা জর্জরা হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে, খেতেও। এই যে আমার হয়ে গেল মজাদার ঘরোয়া রেসিপি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আপনারাও চেষ্টা করে দেখবেন।